শুভ সকাল বন্ধুরা। দোলন সিম্পল হাউস ওয়েব চ্যানেলের 182 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম। এখন বাজে সকাল 10:30। জানো তো বন্ধুরা, আজকে না সকালবেলায় কিন্তু আমাদের রান্না খাওয়া হয়ে গেছে। আর রান্না বলতে শুধু একটু বিট আলু ভাজা করেছিলাম, সেটাই খেয়ে নিয়েছিলাম। আর দুপুরের জন্য রান্নাটা হয়নি, মানে দুপুরের জন্য ভাতটা রান্না হয়ে গেছে, শুধু তরকারিটাই করা হয়নি। আর তোমাদের দাদাভাই কাল রাতে নাইটে গেছিলো, তো আসার সময় মাছ আনতে বলেছিলাম, তো লাঠা মাছ আর এই যে আমোদে মাছ সেটাই কিন্তু নিয়ে এসেছিলো। আর দাদাভাই আসলে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম, আর তারপরে এই মাছগুলো কাটতে বসেছি। আর জানো তো বন্ধুরা, আমার ছেলে না ভীষণ টক খেতে পছন্দ করে, তো তোমাদের দাদাভাই আমোদে মাছ নিয়ে এসেছিলো টক রান্না করার জন্য। তো আমোদে মাছগুলো কেটে নিয়েছি। আর এই যে দেখো লেঠা মাছ এনেছিল, এগুলো না বেশ বড় বড়, আর মাছগুলো কিন্তু জ্যান্ত। আর জানো তো বন্ধুরা, তোমরা হয়তো রেগুলার যারা আমার ভিডিও দেখো তারা হয়তো নিশ্চয়ই জানো, আমাদের বাড়িতে কিন্তু প্রায়শই লেঠা মাছই রান্না করা হয়। কেন জানো তো বন্ধুরা, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একজনের ইনকামের উপরেই কিন্তু আমাদের সব কিছু নির্ভর করে। ছেলে মেয়ের পড়াশুনো থেকে শুরু করে সংসার খরচ, তার উপরে তো রোগ ব্যাধি রয়েছে। তাছাড়া আমাদের এখানে না বরফ দেওয়া মাছ খেতে আমার একদমই কিন্তু ভালো লাগে না। আর তাছাড়া জ্যান্ত রুই মাছ বা পোনা মাছ যেগুলোই বলো না কেন, ওগুলো কেনার মতো সামর্থ্য না আমাদের নেই। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছগুলোও কাটা হয়ে গেছিলো, আর ছানটাও করে নিয়েছিলাম। তারপর পুজোটা দিয়ে নিয়েছি, আর এবার এসেছি তুলসী তলায় পুজো দিতে। আর তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, আর আমি বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। আর মেয়েকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাছেই রেখে যাচ্ছিলাম। আর তাছাড়া না অনেক দিন হয়ে গেছিলো ছেলের স্কুলে যাওয়া হয়নি, তো ছেলে কিন্তু 9:30টার মধ্যে স্কুলে চলে গেছে। আর আমি না পাশের বাড়ি দুজনের সঙ্গে চলে এসেছি বাজারে। আর ওরা না 2 দিন হয়ে গেছে একটা ব্লাউজ কিনেছিল, তো ওদের ব্লাউজটা দেখে না আমার খুব পছন্দ হয়েছিল। তো আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম কেনার জন্য, তো আজকে না তোমাদের দাদাভাই পয়সা দিয়েছিল, তো ওদের সাথে চলে এসেছি বাজারে। আর মাছ বাজারের ওপরেই কিন্তু এটা আমাদের বিগ বাজার, সেখানেই চলে আসলাম। আর নিচে যে দোকানগুলো রয়েছে সবগুলোই কিন্তু ঘুরে ঘুরে দেখা হয়েছে, কিন্তু একটাও পছন্দ হচ্ছিল না। তো ওপরে চলে আসলাম, আর এখান থেকেই দেখছিলাম, কিন্তু না এগুলো না একটু ওঠা ওঠা টাইপের ছিল, তার জন্যই পছন্দ হচ্ছিল না। আর অনেক দিন কিন্তু এই উপরের দোকানগুলোতে আসা হয় না, তাই সবাই মিলে একটু ঘুরে ঘুরে সব জায়গায় না একটু দেখছিলাম। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও আজ প্রথম দেখছো, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওর কোনো অংশ তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করে বলে দিও। আর যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর জানো তো বন্ধুরা, আমাদের কাছে কিন্তু তেমন টাকাও ছিল না, কিন্তু জিনিসগুলো দেখতে না খুব ভালো লাগছিল। তো আমার সাথে এই দুজন ছিল, এরা না বলছিল যে পয়সা না থাকে তো কি হয়েছে, দেখা তো ফ্রি, তাই কিন্তু দোকানে ঢুকে ঢুকে সব জিনিসগুলো একটু দেখছিলাম। ওরা দেখছিল আর আমি ওদের সাথে ভিডিও করছিলাম। তো যাই হোক, তারপর কিন্তু সব শেষে একটা দোকান থেকে এই ব্লাউজটাই নিয়ে আসলাম। আর এটা তো গোল্ডেন কালার, এটা কিন্তু সব শাড়ির সাথেই ম্যাচ করে, তার জন্যই নিয়ে চলে আসলাম। আর সকালবেলা মাছগুলো যে কেটে রেখে গেছিলাম, আর এসে না সবজিগুলো কেটে নিয়েছি, তারপর রান্না করতে বসেছি। আর অনেক দিন থেকেই বাইরে তো অনেক পাতা জমে গেছিলো, তো আজও কিন্তু বাইরের উনানেই রান্না করব বলে গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর দুপুরে রান্নার জন্য কেটে নিয়েছিলাম কলা, আলু
আর ওই যে ল্যাঠা মাছ ওটাই দিয়েই কিন্তু রান্না করব। আর আমুদে মাছগুলো টক রান্না করব। আর জানো তো বন্ধুরা, আজও কিন্তু তোমাদের দাদাভাই নাইটে কাজে বের হবে, তো দুপুরে রান্না করলে কিন্তু আমাদের দুপুরেও হয়ে যাবে আর রাতেও হয়ে যাবে। শুধু রাতে না, একটু ভাত আর তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি বানিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর আজ তো শনিবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে না রান্না বান্না করে নিয়ে তাড়াহুড়ো করে খেয়ে দিয়েই কিন্তু ছেলেকে নিয়ে আবার বের হতে হবে ক্যারাটের স্কুলে, তার জন্যই একটু তাড়াহুড়ো থাকে। আর আমি ওই যে তার জন্যই কিন্তু সকালবেলা স্নান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে চলে গেছিলাম বাজারে, তার জন্যই কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটাও করতে পারছি। এখন বাজে 3:30। পাশের বাড়ির একটা ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম ক্যারাটের স্কুলে। আর আমার ছেলে আর অন্য আর একটা ছেলে কিন্তু 3টের মধ্যেই চলে গেছে। আর আমি না ভাবছিলাম মেয়েকে নিয়ে আসব, তো মেয়ে ঘুমোচ্ছিল বলে তোমাদের দাদাভাইয়ের কাছেই কিন্তু রেখে চলে আসলাম। আর এই যে স্কুলটা দেখছো, এটা কিন্তু বেসরকারি স্কুল। এখানেই আমার ছেলে নার্সারি থেকে পড়াশুনো করেছে। তো গত বছর থেকেই কিন্তু স্কুলটা না ইংলিশ মিডিয়াম হয়ে গেছে। আগে বাংলা মিডিয়াম ছিল, তখন আমার ছেলেরা পড়াশুনো করতো। তো ইংলিশ মিডিয়াম হয়ে গেছে বলে পয়সায় তো টেনে পারবো না, তার জন্যই কিন্তু এখান থেকে ছাড়িয়ে নিয়েছিলাম। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাঠের কাছে চলে এসেছি। আর এসেই দেখছি এখনও স্যারও আসেনি, আর তেমন কোনো বাচ্চারাও কিন্তু এখনও আসেনি। গত সপ্তাহে শনিবারে কিন্তু আমি আসেনি, কারণ গত সপ্তাহে না একাদশী ছিল, আর একাদশী করেছিলাম বলে আর আসা হয়নি। তো গত সপ্তাহে নাকি অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছিলো, তার জন্যই ছেলে না আজকে আগের থেকে চলে এসেছিল। তো কিছুক্ষণ বসার পরই কিন্তু স্যারও চলে এসেছিল, আর ওদের শেখানোও শুরু হয়ে গেছিলো। তো ওদেরকে স্যারের কাছে পাঠিয়ে দিয়ে আমরা না মায়েরা কিন্তু বসে বসে গল্প করছিলাম। আর কি জানো তো বন্ধুরা, সবসময় তো ঘরের মধ্যে থাকা হয়, তো মাঝে মাঝে এখানে আসলে না একটু সবার সাথে দেখাও হয় আর অনেক গল্পও করা হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।